আলু ব্যবসায়ীদের কর্মবিরতি প্রত্যাহার, কৃষি বিপণন মন্ত্রীর সঙ্গে আলোচনায় কাটল জট। বৃহস্পতিবার থেকেই কর্মবিরতি প্রত্যাহার আলু ব্যবসায়ীদের, আর কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির। আজকে জেনারেল মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে, জনগণের কথা চিন্তা ভাবনা করে আমরা 48 ঘন্টা কর্মবিরতি পালন করব এবং বুধবার রাত থেকে যথারীতি আলু বেরোবে, যেটা বৃহস্পতিবারের জন্য। ধান কিনতে কড়া নজর, সরকারি সহায়ক মূল্যে ধান কিনতে পোর্টাল চালু রাজ্য সরকারের, আর অনলাইনে ধান বিক্রির আবেদন করছেন চাষিরা। সিসি ক্যামেরায় নজরদারিতে চলছে ধান কেনা বেচা, ফলে ফোরেদের দাপট বন্ধ। সহায়ক মূল্যে চাষিদের থেকে ধান কেনে রাজ্য সরকার। সেই প্রক্রিয়ায় জালিয়াতির নানা অভিযোগ, সেসব বন্ধ করতে এবং ফোরেদের দাপট রুখতে এবার ধান কিনতে কড়া নজর। চাষিদের থেকে ধান কিনতে নয়া পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। অনলাইনে ধান বিক্রির আবেদন করছেন চাষিরা। পোর্টালে ঠিক করছেন কোন কেন্দ্রে কবে তিনি ধান বিক্রি করবেন। ধান ক্রয় কেন্দ্রে যাচাই করা হচ্ছে চাষির আধার তথ্য। সব ধান ক্রয় কেন্দ্রেই রয়েছে সিসি ক্যামেরার নজরদারি। খাদ হিসাবে বাদ দিয়ে দেওয়া হতো প্রচুর পরিমাণ ধান, তার ওপর মিলত না ডেট, এমন নানান অভিযোগ উঠত সরকারি মূল্যে ধান ক্রয় কেন্দ্রগুলিতে। কিন্তু খাদ্য দপ্তরের দাবি যে এবার যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে কিন্তু চাষিদের আর সেই সব অভিযোগ তোলার কোনো অবকাশ নাই। একেবারে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে ধান ক্রয় কেন্দ্রগুলি, ফলে ফোরেরা এই এলাকায় ঘেঁষতে পারছে না। মোবাইল বা কম্পিউটার থাকে, সেখান থেকে epadi.wb.gov.in এর মাধ্যমে নাম সনথিভুক্ত করতে পারেন। এক্ষেত্রে কিন্তু তিনি কোন ডেটে ধান বিক্রি করবেন সেটা পুরোপুরি তার উপরে। এখানে তো পুরোটাই 100% সিসিটিভি কভারেজ করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন 360 ডিগ্রি সিসিটিভি কভারেজ আছে। ফলে অন্য কেউ যে আসবে বা ওজন করার জায়গাটাও পুরোপুরি আমাদের সিসিটিভির আওতাধীন। ফলে কি ওজন হচ্ছে না হচ্ছে চাষিকে ঠকানোর কোনো জায়গা নেই, কেউ চাইলেও ঠকাতে পারবে না, এবং চাষি ছাড়া এখানে কেউ এন্ট্রিও করতে পারবে না বর্তমান সিস্টেম। আগে খোলা মার্কেটে ধান বিক্রি করলে আপনার ফোরেরা ইচ্ছা মতো দাম বলতো, যেটা সরকারি সিস্টেম আপনার কৃষক বন্ধুতে যেরকম ভাবে দেওয়া আছে পর্চা, সেই ওয়াইজ মানে ওনারা যেভাবে নিচ্ছেন সে 50 খানা মিনিমাম 50 খানা নিচ্ছে। কিন্তু 50 খানাটা যদি একটু বাড়িয়ে যদি মোটামুটি 80 খানা যদি নেওয়া হয় তাহলে ক্যারিং কস্টটা মোটামুটি চাষির পক্ষে ভালো হবে। ধানের সঙ্গে মিশে থাকা মাটি, পাথর বা খড় বাদ দেওয়া হয়। এই বাদ দেওয়া অংশকে বলা হয় খাদ। কৃষকদের অভিযোগ ছিল খাদের নামে বিপুল পরিমাণ ধান বাদ দেওয়া হয়। এবার চাষিদের থেকে কেনা ধানের ন্যূনতম খাদ বাদ দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এতে কৃষকরা লাভবান হচ্ছেন বলে দাবি। একটা মিলে গিয়েছিলাম, সে যেখানে মিল ম্যানেজার ছিল, এমন করলো সেটা 4 কেজি ভালো ধানটাকেও বাদ দিল। সেই জন্য সেই থেকে আমার একটু মানে কি হলো, অনেক চাষি হয়েছে। সেই সমস্যা হতো একটু আধটু হতো, মানে এখন কি সেটা আর আছে না। এখন এই গত বছর থেকে আমি এখানে যখন ধান আমাদের গাড়ি ধান দিতে আসে চাষিদের, তেমন প্রবলেমে চাষিরা পড়েনি। নয়া সিস্টেমে একজন কৃষকের বিভিন্ন বস্তা থেকে ধানের নমুনা নেওয়া হচ্ছে, তারপর সেই ধান থেকে খাদ বাদ দেওয়া হচ্ছে। নমুনা নেওয়া ধান এবং খাদের ওজনের অনুপাতে ঠিক হচ্ছে মোট ধানে খাদের পরিমাণ। আমরা যেটা করি, প্রত্যেক বস্তা থেকে র্যান্ডম স্যাম্পলিং করি, এবং লাস্ট যে ধানটা বাদ দেওয়া হলো সেটা 400 গ্রাম, মানে প্রতি কুইন্টাল 400 গ্রাম। এই খাদ বাতিলের প্রক্রিয়া নিয়ে চাষিদের অভিযোগ থাকলে সেটাও সমাধানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। ধানের গুণমান যাচাই করতে প্রতি ব্লকে তৈরি হয়েছে 3 সদস্যের কমিটি। এই কমিটিতে রয়েছেন বিডিওর প্রতিনিধি, কৃষি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের প্রতিনিধি এবং রাইস মিলের প্রতিনিধি। সব মিলিয়ে স্বচ্ছতা আনার যাবতীয় প্রচেষ্টা নেওয়া হয়েছে বলে দাবি খাদ্য দপ্তরের। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, বর্ধমান। আজকে পরবর্তী খবরে মিনাখায় বালি মাফিয়ার দৌরাত্ম্য, বিদ্যাতরী থেকে অবাধে তোলা হচ্ছে বালি। সেই ছবি আপনারা দেখছেন, বিদ্যাতরী থেকে অবাধে তোলা হচ্ছে বালি। মিনাখায় বালি মাফিয়ার দৌরাত্ম্য, বিনা বাধায় বালি পাচারের অভিযোগ তুলছেন স্থানীয়রা। কিন্তু প্রশাসন কি বলছে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম। বিনা বাধায় যে ছবি আমরা দেখছি, বিনা বাধায় পাচার হয়ে যাচ্ছে বালি, স্থানীয় প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে? হ্যাঁ দেখো, এই যে মিনাখার যে বিদ্যাধরী নদী রয়েছে, এই বিদ্যাধরী নদীর ঘুষিঘাটা এলাকা থেকে অবাধে তোলা হচ্ছে বেআইনিভাবে বালি, এবং সেই বালি পাচার হয়ে যাচ্ছে।
এবং এই যে বালি মাফিয়ার এতটাই দৌরত্ব যে এলাকার যেসব মানুষ তারা কিন্তু মুখ খুলতে রীতিমতো আতঙ্কগ্রস্ত। তাদের কাছে যখন আমরা জিজ্ঞাসা করি যে কি হচ্ছে কি ঘটনা, তারা কিন্তু রীতিমতো ক্যামেরার সামনে থেকে পালায়। তারা এমনটাই জানায় যে আমরা যদি মুখ খুলি তাহলে আমাদের প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। এরপর আমরা এই যে বিদ্যাধরীর যে নদী, সেই নদী শুধু মিনাখা সহ মিনাখার আশেপাশে এবং কলকাতার বিস্তীর্ণ এলাকায় এই বালি কিন্তু যায় বলে আমরা জানতে পেরেছি। এবং এরপরে এই যে এলাকার মানুষ দু একজন মুখ খুললেও তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে অবাধে এই যে বালি পাচার হচ্ছে এর সঙ্গে স্থানীয় নেতা থেকে শুরু করে প্রশাসন সরাসরি ভাবে যুক্ত এবং তাদের মদতেই এই বালি পাচার হচ্ছে। এবং এই প্রসঙ্গে আমরা যখন স্থানীয় যে পঞ্চায়েত সমিতির সভাপতি তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি, তিনি যেটা জানিয়েছেন যে আমরা ঘটনাটা জানতাম না, আমরা জানলাম না, তবে আমরা এই মিনাখাকে এরকম ধরনের বেআইনি কাজ করতে দেবো না, অবিলম্বে এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। বেশ, ধন্যবাদ। এটা তো আমরা জানি অবৈধ কারবার, যারা লোকালের পাওয়ারে আছেন, প্রশাসনের ক্ষমতায় আছেন, তাদের কাছেও আবার ওটা হচ্ছে কি বৈধ। এই অবৈধ কারবার সারা মিনাখা ব্লক জুড়ে চলছে। এটা একটা সিন্ডিকেটের মধ্যে চলছে, তলা থেকে উপর পর্যন্ত সবাই এই ভাগের মধ্যে আছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল, তারা প্রত্যেকেই জানে, প্রশাসন সব জানে, প্রশাসনের মদত ছাড়া এসব করা যায় না। এই ধরনের ঘটনা তো এর আগে কখনো শুনিনি, যে প্রথম শুনছি। খতিয়ে দেখবো ব্যাপারটা কি অবস্থা আছে, কি ব্যাপার। তবে আমার মনে হয় না এই ধরনের কোনো অনৈতিক কাজ আমাদের এখানে হবে এবং হতে দেবো। অবশ্যই আমরা এর যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবো যদি এমন ধরনের কিছু কাজ হয়ে থাকে। এই ধরনের কোনো অনৈতিক কাজ মিনাখা পঞ্চায়েত সমিতির আন্ডারে কোনো কিছু হবে না, আমি নিশ্চয় করছি মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে। সেচ দপ্তরের জমি দখল করে বেরিয়ে আর সেই বেরি বড় করতে ম্যানগ্রোভ ধ্বংস। কুলতলিতে চাঞ্চল্যকর অভিযোগ এলাকারই এক বাসিন্দার বিরুদ্ধে। নিউজ 18 বাংলার খবরের জেরেই তৎপরতা। যেখানে ম্যানগ্রোভ কাটা হয়েছে সেই জায়গা পরিদর্শন করে পুলিশ। সুন্দরবন, সুন্দরী, গড়ান, কেওয়ার জঙ্গল, ম্যানগ্রোভ অরণ্য বারবার বিভিন্ন ঘূর্ণিঝড়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে এই ম্যানগ্রোভ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার সুরক্ষা প্রাচীর। অভিযোগ, সেই সুন্দরবনেই সেচ দপ্তরের জমি দখল করে তৈরি হয়েছে ভেড়ি। এই ভেড়ি বড় করতে ম্যানগ্রোভে কোপ। দক্ষিণ 24 পরগনার কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত। এখানকার 5 নম্বর গড়ানকাঠির গা ঘেঁষে বয়ে গিয়েছে মাতলা নদী। এই নদীর চরে সেচ দপ্তরের জমি। অভিযোগ, সেই জমি দখল করে তৈরি হয়ে গিয়েছে ভেড়ি। সেই ভেড়ি এখন বড় করা হচ্ছে, সেটাও আবার ম্যানগ্রোভ ধ্বংস করে। কাটা হয়েছে একের পর এক গাছ। গুড়িগুলো যাতে দেখা না যায় তার জন্য চাপা দেওয়া হয়েছে মাটি। সরকারি জমি না আপনার জমি? না, সরকারি জমি। তাহলে আপনি দখল করে নিচ্ছেন? দখল বলতে রাস্তা ঘোর হয়ে আছে, রাস্তাটা তুলে ওপার ফেলতে আমরা বাইরে নিচ্ছি। এই মাছের ভেড়ির কাগজ আছে আপনার? না। তাহলে কিভাবে আপনি দখল করছেন? দখল তো আমাদের যেভাবে করে সবাই খাচ্ছি এইভাবে। গাছগুলো মেরে দিয়েছেন? না, এই তো গাছ মরে গেছে দেখছি। ওগুলো পোকায় খেয়েছে। কোথায় কিভাবে গাছ কেটে ফিশারি করছে, আমার পিয়ালি বিট ফরেস্ট অফিস আছে, তদন্ত করে কুলতলি থানার মাধ্যমে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। মঙ্গলবার সকালে ম্যানগ্রোভ ধ্বংসের খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই তৎপরতা। মাতলার চরে যায় কুলতলি থানার পুলিশ। কুলতলি থেকে ক্যামেরায় রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।